হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যাতে অনেক ভালো থাকো। ফ্রেন্ডস, শুভ দশমী তোমাদেরকে আমি জানাচ্ছি, সব বন্ধু ফ্রেন্ডদেরকে। তো ফ্রেন্ডস, আজকে চলে গেছি কনটাই, মানে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, দুর্গা পুজো, মানে ওখানে অনেক ঠাকুর থাকে। তো কনটাই পাওয়া চলে গেছি। আমি একা যাইনি, আমার সঙ্গে আমার বাড়ির ফুল পরিবার গেছিলো। ছোটো কাকা, এই বড়ো কাকা, এই বৌদিমণি, দাদাভাই, মা, জেঠিমা সবাই মিলে গেছিলো। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমার ফুল পরিবার এখানে। এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফ্রেন্ডস, আজকে চলে গেছি ফ্যামিলির সঙ্গে সময় এবং দুর্গা ঠাকুর দেখার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্গা ঠাকুর দেখার জন্য। ফ্রেন্ডস, স্টার্ট আরম্ভ করে দিলাম। দেখো, এটা হচ্ছে দীঘা বাইপাসের কাছে যে একটা প্যান্ডেল হয়েছে। ওই প্যান্ডেলটা প্রত্যেক বছর খুব ভালোভাবে হয়। তো ওই মন্দিরের কাছে এই ভিডিওটা করেছি। আর ফ্রেন্ডস, বললে বিশ্বাস করে না, প্রচুর, মানে একদম হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছে, বোরিং লাগছে। তারপরেও আমার মা বলছেন যে থাক বাবু, বাড়ি চলো, ভালো লাগছে না। সবাই বলছে ভালো লাগছে না, কিন্তু কিছু করেনি। গেছি মেলা দেখতে, একটু না ঘুরলে তাহলে হয়। তো ফ্রেন্ডস, দীঘা বাবাজের মন্দিরটা দেখিয়ে নিলাম। অনেকটা খুব সুন্দর করেছে, মন্দিরটা খুবই ভালো করেছে। কিন্তু মন্দিরে ঢুকবো কি ফ্রেন্ডস, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো। কেন কি এত লোক হয়েছে নবমীর দিন, এত লোক হয়েছে বললে বিশ্বাস করতে পারবো না। আমি তো ভাবছি ভিডিওটা আজকে কমপ্লিট করতে পারবো, তো আমি ডিসাইড করতে পারছি না। হয়তো মনে মনে ভাবছি যে আমি কমপ্লিট করতে পারবো না। ফ্রেন্ডস, এই জায়গাটা, মানে লোকের লক্ষণে দেখতে পাচ্ছ তোমরা। আমি গেছিলাম সন্ধ্যা 7:30 নাগাদ। এতটা ভিড়, তার মানে যদি 8টা 9টা হতো তাহলে কত ভিড় থাকতো তোমরা তো মানে অনুভব করো। আর মন্দিরের ভেতরে তো ঢুকেছি, ভেতরে অনেকটা ভিড় ছিল। কত ভিড় তো দেখতেই পাচ্ছ, অনেকটা ভিড়। পুরো গরম হয়ে গেছে, একদম জামা পুরো ভিজে গেছে। তো ফ্রেন্ডস, ঠাকুরটাকে দেখবো। তো প্যান্ডেলের ভিতর অনেকক্ষণ আগেই ঢুকেছে, কিন্তু লাইন দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। সবাই যেরকম ডিসিপ্লিন মেনে চলছে, আমাদেরকেও তো মানতে হবে, আমাদেরকে তো ফার্স্ট ছাড়বে না। তো ফ্রেন্ডস, ঢুকে গেছি ভেতরে। তো দেখো, ঠাকুরটা খুব সুন্দর করেছে, প্রতিমাটা। আর এই জায়গাটা সবাইকে অ্যালাউন্স করে বারবার করে বলছে যে ক্যামেরা করছেন করুন, কিন্তু তাড়াতাড়ি করুন, পাবলিকের যাতে না প্রবলেম হয়। তো আমরাই তো দেখতে গেছি, আমাদের প্রবলেমটা আমরা তো সলভ করতে হবে। তো ফ্রেন্ডস, দেরি না করে এখানে তো দেখে নিলাম, এটা দুর্গা প্রতিমাটা খুব সুন্দর করেছে। আমার মনটা পুরো ভরে গেছে এখানে। কেন কি 3 বছর ফ্রেন্ডস, 3 বছর পর আমি আমার কনটাইটে দুর্গা ঠাকুর দেখলাম। নাহলে আমি পুরো ভেঙে পড়েছিলাম। আমি ডিসাইড করতে পারছিলাম না ফ্রেন্ডস, সিরিয়াসলি বলছি, ডিসাইড করতে পারছিলাম না আমি কী করব না করব, কোন পথে যাব না যাব, কীভাবে চলবো। আই ডোন্ট নো, ডিসাইড করতে পারছিলাম না। ফ্রেন্ডস, এই জায়গাটা যাচ্ছি, এইখানে এটা তোমার চৌরঙ্গি মোড় বলে। চৌরঙ্গি মোড় পোস্ট অফিস। খুব সুন্দর সাজিয়েছে রাস্তাঘাট। এখন 8:30 বাজে, তো এই রাস্তাঘাট এখন টাইমটা ফাঁকা ছিল। 8টা 9টার পর, 8টা থেকে স্টার্ট হয়ে যায়, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় কোনটাইতে। ফার্স্ট টাইম তো আমি আগের বছর তো আমি কলকাতায় কাটিয়েছিলাম, কল্যাণী আর অন্যান্য জায়গা ভুলে গেছি, মিস্টেক হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত লোক হয়েছে। তার মধ্যে আমি ক্যামেরা করছি, অনেকজন দেখছে, কিছু রেসপন্স দেয়নি। এই 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 যে লাইনটা দেখছো ফ্রেন্ডস, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি চৌরঙ্গি মোড় পোস্ট অফিসের কাছেই প্যান্ডেলটা হয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে, মনটা পুরো ভরে গেছে। ফ্যামিলির সঙ্গে গেছি ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি ওখানে তো কোনো কিছু করতে পারবো না, তোমরা তো জানোই। করতে পারবো না বলতে ফ্রেন্ডস, স্মোকিং বা এভরিথিং কিছু করতে পারবো না, এটাই, আর কিছু না। যে খুব সুন্দর প্রতিমাটা, ভালো লাগছে। তো ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস, যারা যেতে পারেনি বা বৃষ্টি হয়েছিল তাদের জন্যই আমি বলছি, তোমাদের জন্যই বলছি। কেন বলছি কি, ভিডিওর মাধ্যমে দেখে নাও, আমাদের পূর্ব মেদিনীপুর কনটাই
ঠাকুর প্রপার কোনটাই ওইখানে